আমরা এখন অবস্থান করছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে, যেখানে দেখতেই পাচ্ছেন এই স্মৃতিস্তম্ভটি দেখে, যে জায়গাটিতে 1880 সালের 9 ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন এবং একই তারিখে 1932 সালে তিনি মারা যান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনটা ছিল অনেকটাই কঠিন, কারণ সেই সময়ে নারীদের লেখাপড়া ব্যবস্থা তেমন ছিল না। তাই তিনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে আমাদের কাছে পরিচিত, বা নারী জাগরণের পথিকৃত। এই রংপুরেই কিন্তু আমাদের আরও স্বাধীনতা সংগ্রামী নেতা নুরুল দিনের জন্ম, এবং এই রংপুর থেকে কিন্তু আমাদের যে রংপুরের একটি লোকসঙ্গীত ভাওয়াইয়া গান, তার জন্মভূমিই কিন্তু এই রংপুর। আমাদের এই রংপুর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং পুরাকীর্তিতে সমৃদ্ধ। এটি হচ্ছে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কিন্তু জন্ম এবং বেড়ে ওঠা এই জায়গাটিতে। 1898 সালে বিহারের ভাগলপুরে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিবাহ হয় এবং পরবর্তীতে তিনি দাম্পত্য জীবন 11 বছর কাটিয়েছিলেন এবং 1909 সালে সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়। তার মৃত্যুর আগে এই 11 বছরের দাম্পত্য জীবনই তার সুখময়। তারপরে তিনি আবারও একা হয়ে যান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অনেক পরিচিতি আমাদের কাছে, কারণ তিনি আমাদেরকে দিয়েছেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যেটা 1916 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1911 সালে সম্ভবত তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটি কলকাতায়। এবং তিনি 1916 সালে আঞ্জুমানে খাওয়া তিনি, অর্থাৎ মুসলিম মহিলা সমিতিও তৈরি করেন। তিনি নারীদের শিক্ষায় এগিয়ে আসার জন্য আহ্বান করেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একে একে লিখেন অনেক সাহিত্য। আমরা জানি তার অর্ধাঙ্গী প্রবন্ধ রয়েছে। তিনি লিখেছেন তার মতিচুর প্রবন্ধ গ্রন্থ, যেটি 1904 সালে প্রথম খণ্ড প্রকাশিত হয় এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1922 সালে। 1908 সালে তার সুলতানার স্বপ্ন, যেটা ইংরেজিতে সুলতানাস ড্রিম নামে, তারই অনুবাদ সুলতানার স্বপ্ন, একটি উপন্যাস। এটিকে বলা হয় যে এখানে অনেক বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষা এগুলো নিয়ে লেখা হয়েছে এই গ্রন্থটিতে। তার আরেকটু অবরোধ বাসিনী প্রবন্ধ গ্রন্থ রয়েছে। সেখানেও আমরা জানি যে সুলতানাস ড্রিমে